বৃহস্পতিবার থেকে সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ্যক্রমের উপর পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এবছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। এর মধ্যে মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 39,728 জন, ছাত্রী সংখ্যা 22,933 জন এবং ছাত্র সংখ্যা 16,795 জন। এবছর মালদায় পরীক্ষা হচ্ছে মোট 112টি পরীক্ষা কেন্দ্রে। এর মধ্যে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরু হয় কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে। পরীক্ষা শুরু হয় সকাল 10টা থেকে। পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হয় বেলা 1:15 এবং সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা শেষ হয় বেলা 12টায়। প্রথম দিনে প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পর্ব সম্পন্ন হয় নির্বিঘ্নে। পরীক্ষায় ভালো প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। কেমন হয়েছে কোশ্চেন? মোটামুটি ভালো হয়েছে। কমন পেয়েছো? হ্যাঁ। কত মার্কের অ্যান্সার দিয়েছো? 30 মার্কের। 30? 10 কমন পাওনি? 40 মার্কের পরীক্ষা তো? হ্যাঁ। 30 পাবে। কোন স্কুল থেকে এসছো? বাচ্চামারি থেকে হাই স্কুল। আজকে বেঙ্গলি ছিল। কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন খুবই সিম্পল ছিল, কিন্তু সময়ের জন্য লিখতে পারিনি। কমন পেয়েছো? হ্যাঁ, অনেক কমন। কত মার্কের অ্যান্সার দিয়েছো 40-এ? হবে 30। বাংলা পরীক্ষা ছিল। কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো? মানে পড়াশোনা খুব ভালো ছিল, পরীক্ষা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বেডে বসে পরীক্ষা দিল 2 পরীক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম আবিরা পারভিন। সে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের ছাত্রী। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে হবিবপুর ব্লকের শ্রীরামপুর হাই স্কুলে। বৃহস্পতিবার সে কালিয়াচকের গোলাপগঞ্জের মহব্বতপুর এলাকা থেকে পরীক্ষা দিতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। এরপর সেখানে হাসপাতালের বেডে বসে সে প্রথম দিনের প্রথম পরীক্ষা দেয়। পাশাপাশি এদিনই আরও এক পরীক্ষার্থী বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয়। জানা গেছে ওই পরীক্ষার্থীর নাম বৃষ্টি পোদ্দার, বাড়ি মুচিয়া মহাদেবপুর এলাকায়। সে আইহা হাই স্কুলের ছাত্রী। পরীক্ষার সিট পড়েছে শ্রীরামপুর হাই স্কুলে। তবে বুধবার থেকে সে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৃহস্পতিবার হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয়। ওভারঅল ভালোই চলছে। ফোর্থ সেমিস্টার অলরেডি শেষ হয়ে গেছে। আপাতত ওল্ড সিলেবাস চলছে, থার্ড সেমিস্টার শুরু হবে। আচ্ছা, কোনো বাচ্চা কি হসপিটালে পরীক্ষা দিয়েছে স্যার আজকে? হ্যাঁ, 2 জন পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হসপিটালে বুলবুলচন্ডী আর.এন. রায় হসপিটালে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। একজনকার দুজনই ফিমেল ক্যান্ডিডেট। একজন হচ্ছে আইহো হাই স্কুলের আইহো বয়েজ হাই স্কুলের পরীক্ষার্থী, যার শ্রীরামপুরে সিট পড়েছিল। আর একজন হচ্ছে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরীর পরীক্ষার্থী হাই স্কুল। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাক্কালে এমনই ছবি নজরে এলো মালদা শহরের বাঁশবাড়ি কৃষ্ণমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, চকোলেট ও পেন তুলে দিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সারা বাংলা জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আর সারা রাজ্য জুড়ে যেমন পরীক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান হচ্ছে, সেই নিরিখে মালদা জেলার বিভিন্ন স্কুলগুলিতেও মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা এবং কর্মীরা গিয়ে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছে। তারা যেন বিগত দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় এবং তাদের সম্বর্ধনার মাধ্যমে উৎসাহিত করছে যেন তাদের পরীক্ষা যেন খুব ভালো হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে একই ছবি নজরে আসে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গৌরচন্দ্র ঘোষ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। সেখানে পরীক্ষার্থীদের হাতে ফুল, চকোলেট ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদ্য ঘোষ সহ অন্যান্যরা। এবছরও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন স্কুলের সামনে থেকে আমাদের ওলমালদা শহরের গৌরচন্দ্র ঘোষ উচ্চ বালিকা বিদ্যালয় এবং ওলমালদা কানাচাঁদ হাই স্কুলের সামনে থেকে দাঁড়িয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে তাদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি এবং তাদের যেন ভালো পরীক্ষা হয় তার শুভকামনা করছি। তাদের হাতে আমরা ফুল, জলের বোতল, পেন, চকলেট ইত্যাদি দিয়ে তাদেরকে আমরা শুভকামনা জানাচ্ছি। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে বামনগোলা ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তবে শুধু শুভেচ্ছা জ্ঞাপন নয়, এদিন বামনগোলা ব্লক তৃণমূল এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য হেল্প ডেস্ক খোলা হয়। হেল্প ডেস্কে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর এবং গাড়ির ব্যবস্থা করা হয়। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি দ্বিজবর জয়ধর, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় সাহা সহ অন্যান্যরা। বামনগোলা ব্লকের যে বামনগোলা হাই স্কুলে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম পরীক্ষা, বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও বাংলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আজকে আমরা একটি করে জলের বোতল এবং পেন দিয়ে শুভকামনা করলাম, মানে আগামী উজ্জ্বল ভবিষ্যৎ হোক। এবং এখানে একটা আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে। হেল্প ডেস্ক আমাদের বাংলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিক এবং তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত শ্রমিকরা থাকবে, যাতে কোনো ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা তৎপর আছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন তারা কালিয়াচক 2 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, জলের বোতল ও কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার মণি শেখ, জেলা পরিষদ সদস্য ফিরোজ শেখ, পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বিপ্লব কুমার দাস সহ অন্যান্যরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো। তাদের ছাত্রছাত্রীদের আজকে কলম মানে সংবেদনা দেওয়া হলো উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে। একটি করে কলম, একটি করে জলের বোতল, একটি করে বিস্কুটের প্যাকেট এবং একটি গোলাপ। কাদের পক্ষ থেকে? তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কি বার্তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? এই বার্তা হলো একটা আগামী দিনে ভবিষ্যৎ মানে বড় পরীক্ষা দিল, আগামী দিন ভালো কাজে যেন লাগে, বড় বড় অফিসার হবে, র্যাঙ্কে যাবে। আমাদের মোথাবাড়ির ছাত্রছাত্রী এই সবই তো কামনা করি।